ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায়। হ্যাঁ ওইটা জানি, কারণ তোর মতো বেশ্যামিরা না জানলে কারা জানবে। বাট সামান্য একটু কারেকশন করতে হবে, তোর একটু ভুল আছে, ডেলিভারিটা সাথে সাথে হয় না, টাইম লাগে 10 মাস। আর হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোর এমন টাইপের লজিক সবাই জানে। হুদাই ফাও পেঁচাল করে ভিউ কামাইতে আসিস না, তার বদলে নিজের অন্য কিছু কাপা, পরিষ্কার পরিচ্ছন্ন থাক। আপুটা মনে হয় মির্কি রোগে আক্রান্ত, দেখতেছেন না মুখ টুক কেমনে বেঁকে যাইতাছে। ছোটবেলায় গুণীজনদের কাছে শুনতাম বাসের পিছনে সিটে বসলে নাকি ঝার্নি করতে খুব কষ্ট আর ঝাঁকি লাগে। এখন সময় পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তাধারা পাল্টাতে, সে জায়গায় এখন বর্তমানে ভালোবাসায় পরিণত হয়েছে। না তো আপু, আমি তো আর খানকি মাগি না যে ভালোবাসা কি জিনিস জানবো, তবে আমাদের বড় ভাই আমিন ভাই জানতে পারে। ভালোবাসা মানে খোলা আকাশে ডানা মেলে উড়ে যাও। আরে আমিন ভাই, এখনকার সময়ের ভালোবাসা মানে হইতেছে বাসের পিছনে সিটে ঝাঁকি লাগা, কারণ কেউ না বসাতে সেই সুযোগে একে অপরের সান্নিধ্য পাওয়া। কেসটা তুমি ধরেই ফেলেছো। আর আরেকটা কথা গাইস, এনারা না হয় পরিবারের চাপে একে অপরের সান্নিধ্য পায়নি, তাই বাসের মধ্যে বসে একটু উত্তেজিত হয়ে গেছে। কিন্তু ভাই, আপনি যে ভিডিওটা করছেন, আপনি কি কাজটা ঠিক করছেন? যাই হোক গাইস, বাদ দাও, আগে বলো কি খবর তোমাদের। জানি খুব বেশি ভালো নেই, কারণ টিকটকার মাদারচোদদের জ্বালা তোমরা অতিষ্ঠ, তাই মাল মশলা হবে কম, গালি হবে বেশি। চলেন শুরু করা যাক লজিক সারা বিনোদন। এটা কিস দোছে খানকির পোলা বাপের জন্মে কিস খাস নাই কোনোদিন, সারা জীবন বেড়ে কি পোলাবেনের কামড় খেয়ে খেয়ে বড় হইছো, তখন মতো খানকির পোলা গলে গা সমাজ নষ্টের পথে। কিছু কিছু মাদারচোদের ভিডিওতে লজিকের এলও থাকে না, তারা তো অভিনয়ের নামে ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে এসে হেগে দেয়। যেগুলো হজম করতে হয় আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের, আর যেগুলো নিয়মিত হজম করার কারণে আজ পর্যন্ত আমাদের শরীর বাড়লো না, এখনো প্লে বই থেকে গেলাম। আরে ভাই, গালিটা কম হয়ে গেল না? আজকে আমরা লজিকহীন বাইনচোদদের পিছন দিক দিয়ে বাজ দিব। ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায়। হ্যাঁ ওইটা জানি, কারণ তোর মতো বেশ্যামিরা না জানলে কারা জানবে। বাট সামান্য একটু কারেকশন করতে হবে, তোর একটু ভুল আছে, ডেলিভারিটা সাথে সাথে হয় না, টাইম লাগে 10 মাস। আর হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোর এমন টাইপের লজিক সবাই জানে। হুদাই ফাও পেঁচাল করে ভিউ কামাইতে আসিস না, তার বদলে নিজের অন্য কিছু কাপা, পরিষ্কার পরিচ্ছন্ন থাক। দরকার নাই তোরে, আমার গার্লফ্রেন্ড কইছে পমপম খাইতে দিব আমার। দেখবে, বিয়া ছাড়া যেমন বাপ হওয়া যায় না, তেমনি গার্লফ্রেন্ডের পমপম খায় কোনোদিন পেট ভরা যায় না। মদ খাবা না? এখন ভাই, তোরা যদি ভাবো শুকনা চিরামুড়ি দিয়ে মুখ ভিজে মনের আমিষ মিটাবি, তাইলে তো দিন শেষে গার্লফ্রেন্ডের হাতে এমন দুচানি খাবি। জান, আমার থেকে দূরে যায় কি পাইলে? মানুষ এখনো আমার খাওয়া মাল হিসাবে তোমারে চিন। দেখছেন ভাই, একটা বিষয় সমাজ এখন কতটা উন্নত, আর মানুষের চিন্তাধারা কতটা পরিবর্তন হয়েছে। আপনি একটা জিনিস খাবেন, খাওয়ার পর বলবেন আমি ওইটাকে খেয়ে ফেলেছি, আপনি এটা বলতে পারবেন না। কারণটা হচ্ছে জিনিসটা উল্টা আপনাকে বলবে, সেই জিনিসটা নাকি আপনাকে খাইয়া দিছে। এই খানকি মাগি আপুটা হয়তো এই বিষয়টা জানে না, তরমুজের উপর দা পড়ুক আর দায়ের উপর তরমুজ পড়ুক, ওই কাটে কিন্তু তরমুজি। আচ্ছা, এখানে দা আর তরমুজের কাহিনীটা ঠিক বুঝতে পারলাম না আমি। হারামি, তুমি লাউ চিনো, কদু চিনো না। সালা টিপে ধরে থাকলেই বড় হয়ে যায়। ভাই, এই বেশ্যামাগি মনে হয় মেসেঞ্জারে ইমোজির কথা বলছে, যেটা টিপে ধরে রাখলে বড় হয়ে যায়। তাও বলে এই খানকি মাগির মতো লজিকহীন ভিডিও বানায় না। যে ভাই সবাই টিকটক করি, সে ভাই তোমরা আপেন কইরা ঘুরো। মানে কি ভাই, হাফ প্যান্ট তো আমি এখনো পরে রয়েছি, তার মানে তুই আমারে কইলি তোর যে বয়স, এখনো তো মনে হয় যে তোর নুনু টিপ দিলে সাদা পানি বের হইব কিনা। এত বড় পরিচয় দেওয়ার কি দরকার আছে? যে ভাই সবাই টিকটক করি, সে ভাই তোমরা আপেন কইরা ঘুরো। মানে তুই ভাই লজিক এইটা দিতে চাইতেছ, আমরা যে বসে হাফ প্যান্ট পরি সেই বসে তুই আমেরিকা জয় করে আসতে আসছ, যেটা টিকটক করার সমতুল্য। মান্না ভাই, ওরে দুইটা মুসলমানি করা দেন। কাকিমা, আমারে বাদ দিয়ে আপনি এদেরকে থামান, নাহলে কদিন পর লজিকের মাইরে চুইদা দিয়ে রাস্তায় বেরোবে ল্যাংটা হয় শুধুমাত্র মেয়ে পটানোর জন্য। বুঝি না, এত মাইয়া তোমার পিছে ঘুরে কেমনে? কি দেখাও, রূপ না অন্য কিছু? ও আচ্ছা, তার মানে আমাদের ভাইটা সব মেয়েদের ওইটা থাকে, ওইটা দিয়ে কি বুঝেছে আমার অডিয়েন্স অবশ্যই বুঝছে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। এইসব ঘৃণা টিনা করে কোনো লাভ নেই, জাস্ট লজিক ছাড়া ভিডিও থাকেন আর জীবনকে সার্থক করে। দাদা কামটা করলু কি? ওর ভাই, থানা পুলিশের ভয় আমারে দেখাইতে আইসো না। যার জন্য থানায় যাবো তার জীবনটা শেষ করে যাবো। যার জন্য থানা যাবি তার জীবনটা শেষ করে যাবি কইতাছস কি ভাই? তোর যে শরীরের সাইজ, ল্যাং মারলে মাটি থেকে দাঁড়াইতে পারবি কিনা সন্দেহ আছে। বেয়াদবি করবা নিজের এলাকায় করবা, বাপের লগে বেয়াদবি করবা, এটা কিন্তু সাজে না। আচ্ছা, বেয়াদবি করলে নিজের এলাকায় যায় করবো। আচ্ছা, বাপের এলাকা নিজের এলাকা কি আলাদা নাকি? তুমি এক এলাকায় থাকো আর তোমার বাপ আরেক এলাকায় থাকে নাকি ভাই? বর্তমান সময় পোলাপাইনদের যে অবস্থা, তাদের দুনিয়াতে যে লজিক নামের একটা বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তু তাদের জন্য হারিয়ে যাবে। তোরা ভাই ভিডিও করবি কর, একটা নির্দিষ্ট কারণ অথবা একটা রিজনে দিয়ে কোনো একটা বিষয়বস্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা কর ভিডিওতে। না ভাই, তোরা তো তা করবি না। তোদের মনের মধ্যে যা আসবে সেই কথাগুলি পেটের মধ্যে নিয়ে হজম করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে এসে হেগে দিবি, আর সেটা ক্ষমতা না থাকা সত্ত্বেও আমাদেরকে নিয়মিত হজম করতে হইতাছে। সাথে কি এটা?
তোমার ছোট বোন? আরে না, এটা আমার বাচ্চা। বাচ্চার যে ইচ্ছা তাতে আজকে বিয়ে দিলে কালকে সামনের ওইটার মধ্যে আরেকটা বলা হয়ে যাবো। ভাই তোদের আবারও বলতাছি লজিক দিয়া কাজ কর। তো মাহিনী কবরে আসছিলাম আর কবর জিয়ারত করে গেছি, তো সবার জন্য দোয়া করবা। এটা ছেলে না মাইয়া নাকি হিজলা এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তবে মাথা ব্যথা হইতেছে কবরস্থানে গিয়ে কারোর জন্য দোয়া করে সেটা আবার ভিডিও করে টিকটকে আপলোড করে, এটা কোন ধরনের লজিক? আর এইটা কি কোনো কবরস্থানে যাওয়ার মতো পোশাক হলে? বেচারা বাইচা থাকতে না জানি কি কি অত্যাচার করছো তার সাথে, এখন মারা যাওয়ার পরও তার নাম নিয়ে ভিউ কামাইতেছ। দেখ ভাই জানি না এটা তোদের কেমন লজিক, আর তোকে এসব কাহিনী দেখলে আমার মুখ থেকে খালি গালি বের হয় আর কিচ্ছু বের হয় না। যাই হোক আজকে ভিডিও এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, তখন পর্যন্ত স্টিল টেক কেয়ার, বাই বাই।